ভিডিওর শুরুতে সর্বপ্রথম বলতেছি, কাতারে এবং বাহরান যারা আমেরিকার ঘাঁটির আশেপাশে বসবাস করতেছেন, মানে আপনারা অতি শীঘ্রই টাকা পয়সার লোভ না করে, পরিবারের চিন্তা করে এবং নিজের স্বার্থের জন্য হইল আপনারা ওইসব স্থানগুলো ত্যাগ করুন। আর যারা এই সমস্ত ভিডিওগুলো অনলাইনে দিতেছেন, আসলে এগুলো পুরাটা বোকাস, পুরাটা একটা গুজব। আপনারা হয়তো সঠিক তথ্য জানান না বিধে আপনারা এগুলো নিয়ে কথা বলতেছেন। এগুলোর জন্য আপনাদের সাথে কী হইতে পারে পরবর্তী আপনারা এখনও এটা শিওর জানেন না। তো যতটুকু আমরা মানে গবেষণা বা বলুন বা ভিডিও বলুন বা বিভিন্ন নিউজ বলুন শুনি এবং দেখি, বিস্তারিত বুঝতে যেটা পারলাম সেটা হচ্ছে ইরানের বর্তমান টার্গেট কী জানেন? ইরানের বর্তমান টার্গেট হচ্ছে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে এর মধ্যে, মানে মিডিল ইস্টের মধ্যে মধ্যপ্রাচ্যে যেতগুলো আমেরিকার ঘাঁটি আছে সবগুলো ঘাঁটি তারা ছন্ন বিচ্ছিন্ন করে ফেলাবে। মানে তারা যেভাবে মিডিল ইস্টারে মানে তাদের একটা আইনের আওতায় মানে রাখছে, এগুলো তারা সর্বপ্রথম উড়ে ফেলবে। এদের টার্গেট হচ্ছে এটা। তো যার কারণে আপনাদের আজকে মানে যে কাতারের যে ভিডিওগুলো আমরা দেখতেছিলাম বা আকাশপথে যেভাবে মানে তারা অ্যাটাক করছে, এগুলো আসলে কাতারের উদ্দেশ্য করে কেউ করে নাই। ইরানের টার্গেট ছিল মানে কাতারের যে আমেরিকার যে ঘাঁটির টার্গেট ছিল ওটা উড়াবে। তো সেম এরা বাড়ানো করছে, বাড়ানো মারছে, তারপর জর্ডানও মারছে, এরপরে আজকে কাতারও মারা হয়েছে। তো বর্তমানে আরও বিভিন্ন কিছু দেশ আছে, যেমন ধরুন সৌদি, দুবাই, এইসবগুলো তো আপনার পুরোপুরি মানে মিডল ইস্টের মধ্যে যতগুলা দেশ আছে সবগুলোতে মোটামুটি ঘাঁটি আছে, আমেরিকার ঘাঁটি এরা রাখছে। এগুলো মেল কাহিনী হচ্ছে মানে তারা যে ইসলাম যে কান্ট্রিগুলো আছে না তাদেরকে শাসন করার জন্য তারা এগুলো রাখিছে। তো এগুলোর উড়ানোর মানে এগুলো নষ্ট করার জন্য বা এই ঘাঁটিগুলোকে তারা বিধ্বস্ত করার জন্য তারা যে হামলাগুলো করতেছে, আসলে মুসলিম হিসেবে যদি বলি আমরা, এগুলো যারা মানে বিষয়গুলো যারা বুঝে তারা বুঝতে পারবে আসলে এটা একদম সত্য, মানে একটা সত্যবাদী একটা বা নিরপেক্ষ কাজ এটা করা উচিত। মানে মুসলিম কান্ট্রিতে ইহুদিদের কোনো শাসন চলবে না। তো ইরানের যে টার্গেট, এই টার্গেট অনুযায়ী তারা কাজ করতেছে। যারা বিভিন্ন ধরনের ভিডিও করতেছেন, অমুক দেশে আক্রমণ করতেছে ইরান, অমুক দেশে, এগুলো পুরো বোকাস। এরা দেশে আক্রমণ করতেছে না, এরা করতেছে হচ্ছে ঘাঁটিগুলোকে। মানে আমেরিকার যে ঘাঁটি আছে, যতগুলো ঘাঁটি আছে মধ্যস্তরের মধ্যে এই মিডল ইস্টে, যতগুলো দেশে ঘাঁটি আছে, প্রত্যেকটা দেশে ঘাঁটি আছে, আমাদের সৌদি আরবও আছে, দাম্মাম জোবালের দিকেও ঘাঁটি আছে। এগুলো সবগুলোরে মারবে, একটাও বাদ রাখবে না। তাদের টার্গেট হচ্ছে যে আমেরিকার ঘাঁটিগুলোরে উড়ানো। তো তারা এটা করেই ছাড়বে। তো সবাই যারা এই সম্বন্ধে ভিডিও করতেছেন বা আকাশপথে বোমার ভিডিও করে চাইতেছেন, এগুলো করিয়েন না, এসব গুজবে কান দিয়েন না। তবে যেভাবে পারেন যে আমেরিকার ঘাঁটির পাশে যারা বসবাস করেন তারা মোটামুটি ওইসব জায়গা থেকে সরে যাবেন। তারা আপনাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে, আপনাদেরকে সতর্ক করা হয়েছে যে আপনারা এইসব জায়গা থেকে সরে যান, আপনাদের নিজেরা একটা নিরাপদ স্থানে বসবাস করার চেষ্টা করেন। কারণ ওরা যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। কে? ইরান। এটা কাহা করবে? আমেরিকার ঘাঁটিগুলোরে করবে। তো অতএব আপনারা একটু সচেতন হওয়ার দরকার। গুজবে কান দিবেন না কেউ, গুজব ভিডিও কেউ করবেন না, নিজেদের ক্ষতি নিজেরা ডাকিয়ে আনেন না। কারণ আপনারা ভালো করেই জানেন এই মিডল ইস্টে মানে মধ্যপ্রাচ্যের যে আইনগুলো কিন্তু অনেক কড়া। আমাদের বাংলাদেশের মতো আইন নেই, আজকে একটা কালকে একটা, এরকম না, আজীবন ধরে একটা আইন চলে আসে। তো আইনগুলো ফলো করবেন, গুজবে কান দিবেন না। ভালো থাকবেন সবাই।